শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ হাজির করা হবে ট্রাইব্যুনালে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, লতিফ সিদ্দিকীকে কখন হাজির করা হবে ট্রাইব্যুনালে, কি জানতে পেরেছেন? যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 2013 সালের 5 মে হেফাজত যে মহাসমাবেশ ডেকেছিল, শাহবাগে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে, 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেই মঞ্চের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে হেফাজতে ইসলাম তারা জনসমাবেশ করেছিল শাপলা চত্বরে। সেই সমাবেশ সহিংসতায় রূপ নেওয়ার পরে সেই সমাবেশ ছত্রভঙ্গ করতে এবং ঢাকা ছাড়া করতে হেফাজতকে সেদিন সরকার বল প্রয়োগ করে এবং সেখানে অনেক ধরনের হতাহতের ঘটনা ঘটে, ব্যাপক সহিংসতা হয়। সেই ঘটনায় 13 বছর পরে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় এবং এই মামলায় আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য এবং যারা পুলিশের সে সময় দায়িত্ব পালন করেছেন, সেনা কর্মকর্তা যারা বিভিন্ন বাহিনীতে ছিলেন, বিজিপি, র্যাব সহ তাদেরকে আসামি করা হয়েছে। 41 জনকে এই মামলা আসামি করা হয়েছে। তার মধ্যে একজন আসামি রয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য এবং তিনি 2013 সালে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের জ্যেষ্ঠ মন্ত্রী হিসাবে ছিলেন। তার বিরুদ্ধে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসাবে অভিযোগ আনা হয়েছে এবং গতকাল তাকে ডিবি তার বাসা থেকে গ্রেপ্তার করেছে এবং তিনি এখনও ডিবি হেফাজতে রয়েছেন এবং তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করার কথা রয়েছে। এখন পর্যন্ত তাকে কখন ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে তা সুনির্দিষ্ট সময় জানানো হয়নি, তবে আমরা ধারণা করছি যে আজকের মধ্যেই তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হবে এবং এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল গত 3 দিন আগে এবং এই শাপলা চত্বরের ঘটনায় সে সময় আওয়ামী লীগের যারা দায়িত্বে ছিলেন সাংগঠনিকভাবে এবং সরকারে, তাদেরকে আসামি করা হয়েছে। এর মধ্যে 31 জন আসামি পলাতক রয়েছে, 10 জন আসামি গ্রেপ্তার ছিল এবং আব্দুল লতিফ সিদ্দিকীর এই গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াবে 11 জন এবং একই সঙ্গে এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি শহীদুল হক, তাকে আরেকটি মামলা আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে মেজর জাহিদ হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে, সেই মামলায় তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির রয়েছেন। তাকে ইতিমধ্যেই হেফাজতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আব্দুল জলিল মণ্ডলকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, পুলিশ কর্মকর্তা যিনি ডিআইজি ছিলেন এবং একজন মুক্তিযোদ্ধা জলিল মণ্ডল। এছাড়া এই মামলায় ডাক্তার দীপুমণি, যিনি সাবেক মন্ত্রী, এবং শাহরিয়ার কবির, তাকে এই মামলায় গ্রেপ্তার করা দেখানো হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে। সবকিছু মিলিয়ে এই মামলায় এখন পর্যন্ত আজকে আব্দুল লতিফ সিদ্দিকীকে হাজির করা হলে 11 জনকে হাজির করা হবে এবং এই 11 জন, তার মানে এই মামলায় পলাতক থাকলো আরও 30 জন, অর্থাৎ 41 জনের মধ্যে 30 জন এই মামলায় পলাতক রয়েছে এবং বাকি 11 জন এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হলো এবং এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 16ই আগস্ট এবং 16ই আগস্টেই অভিযোগপত্রের উপরে পরবর্তী শুনানি হবে। আরিফিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাহিদ হাসান।